সরকার চাইছে মহিলাদের নাইট ক্লাবে, বারে, মদের দোকানে নিয়োগ, মহিলাদের নিয়োগ চাইছে রাজ্য সরকার এই সমস্ত জায়গায়। সেই নিয়ে পথে নামলো এবার বিজেপি। অগ্নিমিত্রা পল, রূপা গাঙ্গুলি, আর কে কে সব বিজেপির নেত্রীরা আছেন যেন, তারা আমি জানি না তারা বার নাইট ক্লাবে যান না বারে যান নাকি বাড়িতে তাদের বার আছে, আমি এটা বলতে পারবো না। তবে আমি শুনেছি বিজেপির বিভিন্ন মুখের মাধ্যমে, বিশেষত তথাগত রায়ের মাধ্যমে, সেটা হচ্ছে কামিনী এবং কাঞ্চন, এটা ছাড়া কেউ বিজেপি করে না। বিজেপি দলের নেতারা কামিনী এবং কাঞ্চনে তারা আসক্ত। এই কিছুদিন আগেও আবার টাকা পয়সা, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি নিয়ে কথা উঠেছে। তো ফলত মদ প্রসঙ্গে, বিজেপিদের নেতাদের নেশা ভাঙ প্রসঙ্গে কোনো কথা বোধহয় কেউ বিশ্বাস করে না। এবার প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে আবগারি দপ্তর, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের এমনই ট্যাক্সের নীতি, ইউনিয়ন গভর্নমেন্টের এমনই ট্যাক্সের নীতি যে রাজ্য সরকারের সমস্ত রোজগারের পথ, যে কোনো রাজ্য সরকার সমস্ত রোজগারের পথ তারা বন্ধ করে দিয়েছে, একমাত্র খুলে রেখেছে আবগারি দপ্তর। তার মানে কেন্দ্রীয় ইউনিয়ন সরকার নরেন্দ্র মোদী চায় প্রত্যেকটা রাজ্য সরকার যাতে শুধুই মদের ব্যবসা করে, কারণ তাদের তো টাকা লাগবে। এখন টাকাটা আসবে কোত্থেকে? একমাত্র আবগারি দপ্তরের কাছ থেকেই রাজ্য সরকারের টাকা তোলার উপায় আছে, আর সব টাকা পয়সার সুযোগ নরেন্দ্র মোদী কেড়ে কুড়ে নিয়েছে। তাহলে এবার সব রাজ্য সরকার মদের দপ্তর খুলবে, তার মানে এটা খুব স্বাভাবিক যে বার, নাইট ক্লাব হবে। এবার প্রসঙ্গটা আসছে যে রূপা গাঙ্গুলির মুখে আমি এমন একটা অদ্ভুত কথা শুনলাম, যিনি দ্রৌপদীর রোল করেছিলেন, যিনি দ্রৌপদী, যে একেবারে ভরা রাজসভায় যার সম্মান হানি করেছিল কৌরবরা, সেই দ্রৌপদী যিনি অভিনয় করেছিলেন, রূপা গাঙ্গুলি বলছেন যে না, যা খুশি করবে, নাইট ক্লাবে বারে যে যা খুশি করবে, এ ব্যাপারে সরকারের বলার কি আছে। তার মানে হচ্ছে যে সমস্ত নেতাদের ব্যক্তিগত এবং সরকারিভাবে জেড ক্যাটাগরির সিকিউরিটি থাকবে, রূপা গাঙ্গুলির নিজের থাকবে, অগ্নিমিত্রা পলের থাকবে, অমিত শাহর থাকবে, নরেন্দ্র মোদীর থাকবে, দুনিয়ার নেতাদের তাদের জেড ক্যাটাগরি সিকিউরিটি থাকবে। তারা নিজেরা বাউন্সার রাখবেন, তারা প্রাইভেট সিকিউরিটি রাখবেন। ভারতবর্ষের যত অতি ধনীরা আছে, সিনেমা আর্টিস্টরা আছে, তারা বাউন্সার রাখবেন। কিন্তু একজন সাধারণ মানুষ, সে যখন গিয়ে নাইট ক্লাবে বা বারে গিয়ে সে যখন মদ্যপান করছে, সেখানে যে মহিলারা যাচ্ছে, সেই মহিলাদের কোনো সিকিউরিটি থাকবে না। হয় রূপা গাঙ্গুলি বলতে চাইছেন যে না, পশ্চিমবঙ্গের মহিলাদের নাইট ক্লাবে যাওয়া হবে না। তিনি যদি সেটা বলেন তাহলে সেটা স্পষ্ট করে বলুন যে তিনি বলতে চাইছেন যে না, পশ্চিমবঙ্গের মহিলারা নাইট ক্লাব বা মদ খেতে ওখানে যাবেন না, নাইট ক্লাব বা বারে তারা যাবেন না, শুধুই পুরুষরা যাবেন। এটা আগে রূপা গাঙ্গুলি বলুন। আর যদি রূপা গাঙ্গুলি বলেন যে না, তাদের রাজ্যে যেখানে যেখানে তাদের সরকার আছে সেখানেও নাইট ক্লাব আছে, এই যে দিল্লিতে নাইট ক্লাব আছে এবং সেগুলো এখনো বন্ধ হয়নি, নতুন সরকার আসার পর, নতুন মহিলা মুখ্যমন্ত্রী আসার পর সেখানেও নাইট ক্লাব আছে এবং সেখানে বন্ধ হয়নি এবং সেখানে মহিলারা যায়, তাহলে পুরুষদের জন্য যেরকম বাউন্সার থাকবে, মহিলাদের সিকিউরিটির জন্য তো আরো বেশি বাউন্সার লাগবে। এটা তো খুব স্বাভাবিক যে নেশাগ্রস্ত হওয়ার পরে একজন মহিলার সিকিউরিটি, কারণ সেখানে অন্যরাও থাকছে, তার সিকিউরিটি অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, ফলত মহিলা বাউন্সার তো অবশ্যই লাগবে। তাহলে কথাটা সেটা হচ্ছে যে তোমরা সমস্ত দিক থেকে নাইট ক্লাব, বাউন্সার রাখার ব্যবস্থা করে রাখছো। তোমরা যেটা বলছো সেটা হচ্ছে যে না, এটাও বলছো না যেটা হচ্ছে যে না, শুধু পুরুষরা নাইট ক্লাবে যাবে, মহিলারা নাইট ক্লাবে যাবে না, এরকমও কিছু বলছো না। অথচ তোমরা এবার বলছো যে মহিলা বাউন্সার সেখানে থাকবে না। তার মানে কি পুরুষরা নেশাগ্রস্ত হয়ে যা খুশি করবে, এটাই রূপা গাঙ্গুলি চাইছেন? ওই নাইট ক্লাবে গিয়ে যারা হাজার হাজার টাকা খরচ করছেন যে পুরুষরা, তারা নাইট ক্লাবে গিয়ে ইচ্ছে মতো অশিষ্ট আচরণ করবে এবং তাদেরকে আটকানোর কেউ থাকবে না, রূপা গাঙ্গুলি, অগ্নিমিত্রা পল, সুকান্ত বাবুরা কি এটাই চাইছে? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।